তুমি মানুষ হিসেবে খুব টেনশন ফিল করতেছো, আত্মসম্মানে টানাটানি করতেছো, ভাবতেছো যে অনেক দিন যাবো তাকে ভালোবাসলাম, কত জায়গায় ঘুরলাম, কত রেস্টুরেন্টে নাস্তা খেলাম, এমনকি কত জায়গায় যে কত কী করছি তা বলে শেষ করা যাচ্ছে না। তোমার স্বপ্ন ছিল তাকে নিয়ে বাঁচবে, তোমার আশা ছিল সে তোমার জীবন সঙ্গী হবে, তোমার ইচ্ছা ছিল সেই তোমার প্রিয় মানুষ। কিন্তু সেই দুর্ভাগ্যবশত স্বার্থের কারণে, অর্থের লোভে হয়তোবা সেই নারী তোমাকে প্রতারণা করছে, তোমাকে ঠকিয়ে অন্য কাউকে বিবাহ করেছে। তুমি হয়তো এই নিয়ে খুব চিন্তিত এবং খুব ডিপ্রেশন ফিল করছো। না 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 না, তুমি চিন্তা করো না। তোমাকে সে ছেড়ে গেছে মানে কি জানো? সৃষ্টি তো তোমাকে রহমত করেছে। কারণ কি, সে ছিল নিজেই প্রতারক। কারণ সে ঠিকই যে কারণে বিবাহ করেছে, খোঁজ নিয়ে দেখবে সে তার স্বামীকে একদিনের জন্য বলে নাই যে অমুকের সাথে আমার ভালোবাসা ছিল, অমুকে আমি খুব ভালোবাসতাম, তার সাথে এটা করেছিলাম সেটা করেছিলাম, কখনোই বলে নাই। কারণ কি, তোমাকে সে ছ্যাঁকা দেয়নি, ছ্যাঁকা সে নিজেই খেয়েছে। কারণ মৃত্যুর পুরো পর্যন্ত সেখানে তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে এবং বিভিন্ন অভিনয় করে চলতে হবে। তবে এটা মনে রাখবে, সে তোমাকে ছেড়ে আসমানি কোনো দেবতাকে বিবাহ করেনি, করেছে তোমার মতন কোনো একজন রক্ত মাংস গঠিত ছেলেকে। হয়তো ভেবেছে সেখানে আমি কিছুদিন সুখে থাকবো, কিন্তু আসলে বাস্তবে জানে না তার হায়াত কতদিন। এটাই সত্য যে সে তোমাকে ঠকিয়েছে, মানে সে যেখান থেকে জন্ম হয়েছিল সেও ছিল এক প্রতারণা এবং সমাজে নিকৃষ্ট। এই নিকৃষ্ট থেকে কখনো উৎকৃষ্ট সৃষ্টি হয় না। আর উৎকৃষ্ট সৃষ্টি হয় না বিধায় তারা সাময়িক স্বার্থের জন্য, অর্থের লোভে, কিছু সুখের জন্য ভালো মানুষকে ঠকিয়ে অন্য জায়গায় আশ্রয় গ্রহণ করে এবং এমন অভিনয় করে মনে হয় যেন সে তুলসী ধোয়া নিষ্পাপ প্রাণী, কিন্তু বাস্তবে তা নয়। বুঝতে পারছো? অতএব ভয়ের কিছু কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নিজেকে তুমি স্বাবলম্বী করো, এস্টাবলিশ করো। সে তোমাকে ঠকায়নি, সে নিজে ঠকছে, পাশাপাশি সে তার হাজব্যান্ডকে ঠকিয়েছে। কারণ সে তার স্বামীকে বিখ্যাত এক প্রতারণায় ফেলিয়েছিল। কারণ বিবাহের আগেও কখনো সে বলে নাই যে আমি এতটা রিলেশন করেছি, এটা সেটা করেছি, বিবাহের পরেও কখনো বলবে না। কারণ সে নিজেই ছিল বড় প্রতারক এবং নিজেই ছিল বড় চিটবাজ। কখনো কোনো নারী কোনো ছেলেকে ছ্যাঁকা দিতে পারে না রে ভাই। নারীরা ছ্যাঁকা দেয় তার স্বামীকে, বয়ফ্রেন্ডকে নয়। কারণ নারীরা তার স্বামীকে ছ্যাঁকা দেয় বিধায় কখনোই তার স্বামীকে খুলে বলতে পারে না যে আমি অমুকের সাথে এটা করেছিলাম, সেটা করেছিলাম। যদি খুলে বলতো তাকে বিবাহ তো দূরের কথা, জুতা পিটা করে পাঠিয়ে দিত। আর এই সমস্ত মেয়ে সেখানেই সৃষ্টি হয় যার কি বলবো আর, যেখান থেকে তার ফাউন্ডেশন মানে সৃষ্টি, সেই জায়গাগুলো ছিল কুলাঙ্গার, ভণ্ড, নিকৃষ্ট এবং সমাজবিরোধী মানুষ।